যখনই কৃমি হয়ে যাবে তখনই কীটনাশক করুন। দেখবেন ওষুধটা যেন কখনো শ্বাস নালে দিয়ে চলে না যায়, সেজন্য এক সাইড, যে কোনো এক সাইডে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মূলত ছাগলের পায়খানা। আর ছাগলের পায়খানা ওইরকম হওয়ার কারণ হলো ছাগলের কৃমি হয়েছে। মূলত ওইরকম পাতলা পায়খানা হওয়ার তিনটা কারণ থাকতে পারে, এর ভিতরে একটা হলো কৃমি। আর আমার মূলত ছাগলের কৃমি হয়েছে। যখন আপনাদের ছাগল ওইরকম পায়খানা করবে তখন আপনারা ছাগলের পায়খানা একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন। সেখানে আপনারা যদি কৃমি পর্যাপ্ত পরিমাণে হয়ে যায় তাহলে কৃমি দেখতে পাবেন, নতুবা আপনারা হয়তোবা দেখলেই টের পাবেন যেটা মূলত সমস্যাটা কি হয়েছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভালো অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার কিংবা কোনো খামারের সাথে পরামর্শ নেবেন, কিংবা আপনারা পায়খানাগুলা নিয়ে পশু হসপিটালে নিয়ে গিয়ে দেখবেন যে ওইখানে আপনারা মানে দেখিয়ে নিয়ে আসবেন যে মূলত কোন ধরনের কৃমি হয়েছে। তখন আপনার ওই রকম যে ধরনের কৃমি হয়েছে ওই ধরনের কৃমির জন্য যে ওষুধ আছে আর কি ওই রকম ওষুধ খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো কাজ করবে। মূলত আমার ছাগলগুলার এখন মোটামুটি সবগুলা প্রেগনেন্ট আছে। আমি গত দুই থেকে আড়াই মাস আগে কৃমিনাশক করেছিলাম, আমি বুস্টার ডোজও করেছিলাম, তারপরেও কৃমি হয়ে গেছে। কারণ বর্তমান গরম পড়ে গেছে এবং বর্ষার সিজন আসা আসা ভাব, যেহেতু বৃষ্টি হচ্ছে আর কি, সেজন্য মোটামুটি কৃমি হয়ে গেছে আর কি। এখন অনেক হয়তো বড় খামারি বলবে যে আপনারা 3 মাস পর পর কৃমিনাশক করবেন। মূলত ব্যাপারটা ওই রকম না, যখনই কৃমি হয়ে যাবে তখনই কৃমিনাশক করুন। তা না হলে আপনার খাবার টেকানো অসম্ভব হয়ে যাবে। কৃমিনাশক 1 মাসে হলে আপনি 1 মাসে কৃমিনাশক করেন, 2 মাস হলে 2 মাসে কৃমিনাশক করেন। যদি কৃমি আপনি বুঝতে না পারেন তাহলে 3 মাসে মাস্ট করবেনই, মূলত এটাই। তো আমি এখন আমার ছাগলগুলোকে কৃমিনাশক করব। কীটনাশক আপনি অসুস্থ ছাগলকে করবেন না, যেমন কোনো ছাগলের যদি অসুস্থ থাকে কিংবা পাতলা পায়খানা থাকে ওইরকম ছাগলের কীটনাশক করবেন না। আর কীটনাশক করবেন ঠান্ডা পরিবেশে, যেহেতু এটা একটা বীজ জাতীয় ওষুধ, কৃমিকে মেরে ফেলবে, শরীরের উপর একটু আঘাত আনবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আপনারা ঠান্ডা পরিবেশে কীটনাশক করার চেষ্টা করবেন। এতে ছাগলগুলো সুস্থ এবং ভালো থাকবে, কৃমি ওষুধটা কাজ ভালো করবে। যেমন আমি আজকে প্রায় রমজান মাস প্রায় শেষের দিকে আমি সকালে ঘুমাইনি আর আমি মূলত চেহারা রেখে ঘুমাইনি। এখন আমি কীটনাশক করব, যেহেতু আকাশ মেঘলা বৃষ্টির ভাব আছে, দিনটা ঠান্ডা, যেহেতু আমারই শীত লাগতেছে হালকা হালকা, অবশ্যই এখন কীটনাশক করাই উত্তম। সেজন্য আমি এখন কীটনাশক করবো। যেহেতু আমার সব ছাগলগুলো প্রেগনেন্ট, সেজন্য আমি নিয়ে এসেছি টাইকাবেন্ডাজল এবং লিবামিসল গ্রুপের নিউ ডেক্স ভেট। এটা 75 কেজির জন্য একটা বলাস, 40 থেকে 75 কেজির জন্য একটা। যেহেতু আমার ক্রস ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল, এগুলোর ওজন মোটামুটি 20 থেকে 35 কেজির মতো হবে। এগুলাকে আমি হাফ করে খাওয়াবো। আপনারাও চাইলে খাওয়াতে পারেন। যেগুলা প্রেগনেন্ট ছাগল আছে এগুলারে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে প্রেগনেন্ট ছাগলটা কীটনাশক খাওয়ানো যাবে না, সমস্যা হবে না। তেমন কোনো সমস্যা হবে না, আমি এর আগেও খাওয়াইছি, ইনশাল্লাহ আপনারা খাওয়াইতে পারেন। ঠিক আছে, চলেন এখন আমি কীটনাশক কিভাবে করি আপনাদের দেখাই। এখন আমি বোলাস গুলারে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে খাওয়াবো। এগুলাকে আমি গুঁড়ো করে খামারের ভিতরে নিয়ে যাবো আর কি। এখন আমি হাফ ওষুধ এর ভিতরে ঢেলে নিব। পানি নিব। মূলত এটা আমার বিটার, সেজন্য এটা একটু ওজন বেশি আছে, সেজন্য এটাকে আমি বোলাসটার 4 ভাগের 3 ভাগ খাওয়াবো, আর 1 ভাগ একটা বাচ্চাকে দিয়ে দিব। দেখেন আমি কিভাবে ওষুধ খাওয়াই। মূলত এইভাবে আপনারা চলের ভিতর আঙুল দিয়ে এক সাইড দিয়ে ওষুধ ঢেলে দিবেন। তাইলে ইনশাল্লাহ ওষুধ খাওয়ানোটা অনেকটাই সহজ হবে এবং ওষুধ নষ্ট হবে না। তারপর একটু পানি খাওয়াই দিবেন।
আবার একটু পানি খাওয়াই দিবেন। আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আপনারা খাওয়াইতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। দেখবেন ওষুধটা যেন কখনো শ্বাস নালে দিয়ে চলে না যায়, সেজন্য এক সাইড, যে কোনো এক সাইডে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো মূলত আমার বাচ্চা, আর বাচ্চাকে আপনারা মূলত এই ট্যাবলেটে খাওয়াইতে পারবেন। এটা একটু মানে ওজনের উপর খাওয়াবেন আর কি। 5, 3, 7, 10 কেজি এরকম বাচ্চা হয়, আপনারা 4 ভাগের 1 ভাগ খাওয়াই দেবেন, ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা হবে না। যেমন আমি এখন এই বাচ্চাটাকে খাওয়াবো, এটার ওজন আছে 10 কেজি প্লাস। ছোট বাচ্চা ডিস্টার্ব একটু করবে ফার্স্ট টাইম, আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন যাতে কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ, আমি এখন এইভাবেই সব ছাগলগুলোকে কীটনাশক করব, আপনারাও এইভাবে করতে পারেন। জানি না আমারটা কতটুকু সঠিক, কিন্তু আমি মূলত এইভাবে খাওয়াই, যে কোনো ভাবে হোক আপনারা ওষুধটা তার পেটের ভিতরে ঢুকাইতে পারলে হয়েছে, মূলত এটাই। আর আমার কাছে এইটাই সহজ পদ্ধতি, আমার কাছে মূলত এটাই সহজ পদ্ধতি। আমি বাচ্চাগুলারে এখন সিরিজ দিয়ে খাওয়াবো এবং বড়গুলারে বোতল দিয়ে খাওয়াবো। এটা মূলত 100 মিলির একটা বোতল আমি এটার ভিতরে খাওয়াই। আর বাচ্চাগুলা যেহেতু ছোট, সেজন্য ওইগুলারে সিরিজ দিয়ে খাওয়াবো। ওটা একটু বড় ছিল, যার কারণে ওটাকে বোতল দিয়ে খাওয়াছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন, আর একটু সবাই মাশাআল্লাহ বলেন, যেন বদ্ধতা না লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।